फ्रेंड्स वेलकम टू माई चैनल आमी चंद्रलेखा क्रिएशने आपनादेर सबाइके स्वागत जानाई। आज आमी बानाच्छि एचोड़ बा कचि काँठालेर कोफ्ताकारी। एर जोन्नो आमार लागछे एचोड़ बा काँठाल आमी एभाবে केटे तीनटे सीटी मेरे निয়েছি। एखाने आमी आलू निये निয়েছি, एखाने सर्षेर तेल निये निয়েছি, एखाने आमी हालका गरम जल निये निয়েছি, एखाने आमी एकटु मटरेर डाल भिजिए बेटे निয়েছি, एखाने आदा बाटा निये निয়েছি, जिरे बाटा निये निয়েছি, धने गुঁড়ो निये निয়েছি, एखाने काश्मीरी लंकार गुঁড়ো और हलुद निये निয়েছি, एखाने आमी लवंग एलाच दारचिनी থেতো করে নিয়েছি, শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি, তেজপাতা নিয়ে নিয়েছি আর গোটা জিরে নিয়ে নিয়েছি একটুখানি। এখানে আমি কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি, এখানে ঘি নিয়ে নিয়েছি, লবণ নিয়ে নিয়েছি। লবণটা কিন্তু আমি অবশ্যই রক সল্ট বা সন্দক লবণ ব্যবহার করছি। এখানে আমি টমেটো পেস্ট নিয়ে নিয়েছি। এবারে আমি প্রথমেই যেটা করব, আমি একটা বড় বাটি নিয়ে নিচ্ছি, এতে আমি কাঁঠালটা বা এঁচোড়টাকে ঢেলে নিলাম। এবারে আমি হাত দিয়ে খুব ভালো করে একটু চটকে নেব, এরকম ভাবে হাত দিয়ে একেবারে চটকে নেব। এভাবে আমি পুরোটা চটকে নিচ্ছি। এবারে এতে আমি সামান্য একটু আদা বাটা দিয়ে দিচ্ছি, আমি একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি একটু, আমি একটু লবণ দিয়ে দিচ্ছি। এবারে আমি ডালটাকে খুব ভালো করে একটু ফেটিয়ে নিচ্ছি। আমি এইভাবে ডালটাকে ফেটিয়ে নিব। ডালটাকে যত ভালো করে ফাটানো হবে তত ভালো কিন্তু কোপ্তাগুলো হবে। এবারে আমি ডাল বাটাটা দিয়ে দিচ্ছি। আমি এবারে খুব ভালো করে একটু মাখিয়ে নেব সবগুলো উপকরণকে। এই যে আমি খুব ভালো করে কিন্তু মাখিয়ে নিলাম। এবার আমি এখান থেকে অল্প অল্প করে নিয়ে কোপ্তার মতো করে গড়ে নেব। আমার ভিডিও দেখবেন, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। যারা আমার চ্যানেলে নতুন বা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য, আমাকে সাপোর্ট করার জন্য। এবারে আমি কোপ্তাগুলো গড়ে নিচ্ছি। এবারে আমি কোপ্তাগুলোকে গড়ে নিচ্ছি। আমি এরকমভাবে নিয়ে হাত দিয়ে চেপে চেপে, খুব বেশি বড় করব না, এইভাবে আমি চেপে চেপে সব কটা কোপ্তা তৈরি করে নিচ্ছি। এই যে আমি কিন্তু কোপ্তাগুলোকে গড়ে নিলাম। এবারে আমি গ্যাসে কড়াইটা বসিয়ে দিয়েছি, আমি তেল দিয়ে দিচ্ছি। তেলটা একটু ভালো করে গরম করে নেব, তারপরে আমি কোপ্তাগুলোকে ভেজে নেব। এই যে আমার তেলটা কিন্তু গরম হয়ে গেল, আমি আঁচটা কমিয়ে দিচ্ছি। এবারে আমি কোপ্তাগুলোকে দিয়ে দিচ্ছি। আমার একটা দিক ব্রাউন হবে তারপরেই কিন্তু আমি উল্টাবো। এইভাবে আমি সবগুলো বড়াই ভেজে নিচ্ছি। এই যে আমার কিন্তু একটা দিক করে ভাজা হয়ে গেল। এবারে আমি উল্টে দিচ্ছি। এই কাজটা কিন্তু আমি চামচ দিয়েই করব। এইভাবে আমি সবগুলো বড়াকে ভেজে নিচ্ছি। এই যে আমি এবারে বড়াগুলোকে উঠিয়ে নিচ্ছি। আমি উঠিয়ে কিন্তু ঢেকে রাখবো। এইভাবে আমি সব কটা বড়াকেই উঠিয়ে নিচ্ছি। এই যে আমি কিন্তু বড়াগুলোকে ঢেকে রাখবো, তাহলে কিন্তু বড়াগুলো শক্ত হয়ে যেতে পারে। এবারে আমি কিন্তু এই বড়া ভাজার তেলেই লবঙ্গ, এলাচ, দারচিনি, জিরে, তেজপাতা, শুকনো লঙ্কাটা দিয়ে দিচ্ছি। আমি হালকা করে একটু ভেজে নিচ্ছি। সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এবারে আমি আলুটা দিয়ে দিচ্ছি। আমি কিন্তু আলুটা সেদ্ধ করে নিইনি, আমি একটু ভেজে নিচ্ছি। আলুটা হালকা একটু ভেজে
ভেজে নিচ্ছি। এবারে আমি জিরে বাটাটা দিয়ে দিচ্ছি 1 চামচ মতো। আমি আদা বাটা দিয়ে দিচ্ছি 1 চামচ। খুব ভালো করে একটু নেড়ে নিচ্ছি। আমি 1 থেকে 2 মিনিট একটু ভেজে নিলাম। এবারে আমি ধনে গুঁড়োটা দিয়ে দিচ্ছি 1 চামচ মতোই দিলাম। আমি আরও একটুখানি নেড়ে নিচ্ছি। এবারে আমি কাঁচা লঙ্কা পেস্টটা দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। আমি টমেটো বাটাটা দিয়ে দিলাম, আমি 2 চামচ মতো টমেটো বাটা দিলাম। এবারে খুব ভালো করে একটু কষিয়ে নেব। আমি 3 থেকে 4 মিনিট একটু কষিয়ে নিলাম। এবারে আমি হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে দিচ্ছি। আমি পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিচ্ছি। আমি একটুখানি মশলার বাটি ধোয়া জল দিয়ে দিচ্ছি। এবারে আমি খুব ভালো করে কষিয়ে নেব। এবারে আমি একটুখানি ঢেকে রাখছি 5 মিনিট। 5 মিনিট পরে আমি আসছি। যে 5 মিনিট পরে আমি ঢাকাটা তুলে নিচ্ছি। আমার কিন্তু মশলাটা কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবারে আমি পরিমাণ মতো একটু গরম জল দিয়ে দিচ্ছি। জলটা এমনভাবে দিতে হবে যেন বড়াগুলো ডুবে যায়। আমি আর একটু জল দেব। আমি কিন্তু 2 চামচ মতো ডাল বাটা নিয়েছিলাম, আপনারা কাঁঠাল অনুপাতে ডাল বাটাটা নেবেন। আমি এবারে 10 মিনিট মতো ঢেকে রাখছি যাতে আলুগুলো খুব ভালো মতো সেদ্ধ হয়ে যায়। আঁচটা মিডিয়াম করে দিচ্ছি। যে 10 মিনিট পরে আমি ঢাকাটা উঠিয়ে নিচ্ছি। আমি একটু নেড়ে দিচ্ছি। এবারে আমি বড়াগুলো দিয়ে দিচ্ছি। এইভাবে আমি সবগুলো বড়াকে দিয়ে দেব। এই যে এবারে আমি একটু খুব ভালো করে নেড়ে দিচ্ছি। আমি আরও 3 থেকে 4 মিনিট একটু ফুটিয়ে নিচ্ছি। আমি কিন্তু আর কোনো ঢাকা দিচ্ছি না, আঁচটা মাঝারি রাখছি। এই যে তৈরি আমার এঁচোড় বা কচি কাঁঠালের কোপ্তা কারি। এবারে আমি 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি উপর থেকে। আমি একটু নেড়ে নিচ্ছি। আমি ঢেকে রাখছি 2 থেকে 3 মিনিট। গ্যাসটা বন্ধ করে দিলাম। এই যে তৈরি আমার এঁচোড়ের বা কচি কাঁঠালের কোপ্তা কারি। অবশ্যই একবার এভাবে ট্রাই করে দেখবেন, আশা রাখি ভালো লাগবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবার দেখা হচ্ছে পরের কোনো নতুন ভিডিও নিয়ে।